এভাবেই লাফিয়ে লাফিয়ে কলেজে যেতে হয় রাজশাহীর সোনিয়া খাতুনকে। এক পা না থাকায় ছোটবেলায় সবসময় স্কুলে নিয়ে যেতেন তার মা। পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে ক্রাচ কেনার টাকাও নেই তাদের, আর তাই বড় হয়ে এভাবেই এক পায়ের উপর ভর করে লাফিয়ে লাফিয়ে কলেজে যেতে হয় তার। স্বপ্ন একজন স্কুল শিক্ষিকা হয়ে আলোকিত করবেন সবাইকে, ধরবেন পরিবারের হাল। আমি যখন ইন্টার পাস করলাম তখন মানুষের কাছে কাছে যাইতো আমার আম্মু যে আমার মেয়েকে একটা কাজের ব্যবস্থা করে দেন, একটা পায়ের ব্যবস্থা করে দেন। তখন বলতো ওরা চাকরি আমরা দিতে পারবো না, রাস্তায় বসাই দাও থাল নিয়ে, তাহলে হয়তো বেশি টাকা পাবে, চাকরি করে কি হবে। আমি টিওনোর কাছে গেছিলাম, আবার চেয়ারম্যান মেম্বারের অনেক কাছে গেছি যে আমাকে একটা পায়ের অন্তত ব্যবস্থা করে দেন। সবাই বলে যে পা দিয়ে কি হবে, লাভ পারে হাঁটো, ভিক্ষে করে টাকা জোগাড় করে পা নিয়ে পা বানাও। আমাদের কেন আসছো? আমরা কি তোমাদের জন্য টাকা পয়সা গুছাই রাখছি যে তোমাকে পা বানাই দিব? অনেকের অনেক কথা শুনছি, শোনার পরে পড়াশোনাটা কমপ্লিট করে যাচ্ছি। আমার ইচ্ছা ছিল আমি বালিকা স্কুলে শিক্ষিকা হব। 2005 সালে মাত্র 2 বছর বয়সে ট্রেনে কাটা পড়ে একটি পা হারান রাজশাহীর পটিয়া উপজেলার সোনিয়া খাতুন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান সোনিয়ার বড় চাচি মমতাজ বেগম। অলৌকিকভাবে একটি পা হারিয়ে বেঁচে যান সোনিয়া। দুর্ঘটনায় মেয়ের পা হারানোর পর থেকেই তার বাবা মানসিক ভারসাম্য হারিয়ে কাজ করার ক্ষমতা হারান। তারপর থেকেই সোনিয়ার মা রহিমা বেগম একাই সংসারের হাল ধরেন। গত 20 বছর ধরে 3 সন্তান ও মানসিক ভারসাম্যহীন স্বামীকে সামলাতে রাস্তায় মাটি কাটা, ধানের চাতলা এবং মানুষের বাড়িতে কাজ করে চলেছেন তিনি। এই দুরবস্থার মধ্যেও মেয়ের পড়াশোনার আগ্রহ দেখে নিজে না খেয়েও তার স্বপ্ন পূরণে অবিচল এই অসহায় মা। 2 বছর বয়সে অ্যাক্সিডেন্ট করছিল, সেই কাল থেকে ধরো আমি এই কষ্ট করেই যাচ্ছি। এবার আমি স্বামী একজন প্রতিবন্ধী, যখন খবর আসছিল যে অ্যাক্সিডেন্ট করছে আমি, সেখানে একটা সিলিন্ডার দিছিল বলে, ওই সিলিন্ডার দেওয়ার কারণে বেন শর্ট। সেখান থেকে একটু বড় হলো বেটি, সেখন ওই কামা আমি স্কুলে যাব, দেওয়ার পরে ওই স্কুলে যায়, যেদিন আমি কামে না যাই সেদিন দিয়ে আসি কোলে করে, আর যেদিন কামে যায় সেদিন কি করে বই বুক এলিয়ে সওয়াল আমার এটি একটা লাভ দেও, একটা লাভ দিয়ে যায় স্কুলে। আমার যদি ভিক্ষা করে কি আমার যত আমার শরীর রক্ত বেশি হলো ওকে আমি MA পাস করাবো। শত বঞ্চনা আর কটূক্তি সহ্য করে এক পায়ে লাফিয়েই প্রায় 2.5 কিলোমিটার দূরে কলেজে যাতায়াত করেন সোনিয়া। এভাবেই কৃতিত্বের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তার স্বপ্ন ছুঁতে এখন প্রয়োজন একটি কৃত্রিম পা ও একটি